তো ওয়েলকাম বন্ধুরা জবস নমুসা আরএম ইউটিউব চ্যানেলে। তো ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে গ্রুপ ডি পোস্টে নিয়োগের জন্য তোমাদের একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে মেল অ্যান্ড ফিমেল ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ডাউনলোড করে নিয়েছি। তো আমরা কিন্তু আজকে এই ভ্যাকেন্সির ফুল ডিটেল সম্পর্কে আলোচনা করব, কারা কারা আবেদন করতে পারবে, বয়সের কথা কি বলা হয়েছে, কয়টি ধাপে সিলেকশন করানো হবে, রিটেন এক্সামের প্যাটার্ন কি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে ফিজিক্যালের ডিটেলস কি রাখা হয়েছে। তো অফিসিয়ালি নোটিফিকেশান অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু এখানে তোমাদের অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশান সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। সবার উপরে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে, নিচে বলা হয়েছে RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং নিচে তোমাদের এখানে CEN নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে যে ইম্পর্টেন্ট ডেট, তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে 31/1/2026 থেকে এবং তোমাদের এখানে ক্লোজিং ডেট অর্থাৎ আবেদন করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে। তোমরা কিন্তু এখানে মার্চ মাসের 2 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অনলাইন মোডে যে তোমরা ফি পেমেন্ট করবে, তো ফি পেমেন্ট করার জন্য লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 4/3/2026 অর্থাৎ মার্চ মাসের 4 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের আবেদন মূল্যটি পেমেন্ট করতে পারবে। এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশান যে উইন্ডো, সেই অ্যাপ্লিকেশান উইন্ডো তোমাদের এখানে ওপেন করা হবে। যদি তোমাদের এখানে ভুল হয়ে যায় আবেদন করার সময়, যদি কোনো কিছু ভুল হয়ে যায় তো তোমরা কিন্তু সেই ভুলগুলি কারেকশান করতে পারবে। এখানে বলা হয়েছে 5/3/2026 থেকে 14/3/2026 পর্যন্ত। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস এবং তোমাদের কিন্তু এখানে বয়সের কথা ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে বেসিক পের কথা বলা হয়েছে 18,000 থেকে তোমাদের বেতন স্টার্ট হবে এবং তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে মিনিমাম তোমাদের এখানে বয়স 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম বলা হয়েছে 33 বছর। তো যাদের এখানে 18 থেকে 33 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের যে এই বয়সটি ক্যালকুলেট করা হবে এখানে বলা হয়েছে 1 জানুয়ারি 2026। তো এই তারিখ অনুযায়ী তোমাদের বয়স কিন্তু এখানে 18 বছর থেকে 33 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সির কথা বলা হয়েছে 22,195টি তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে ন্যাশনালিটি অবলিক সিটিজেনশিপের কথা বলা হয়েছে। তো অবশ্যই কিন্তু তোমাদের এখানে বলা হয়েছে এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো যারা তোমরা এখানে ভারতীয় নাগরিক রয়েছো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের কিন্তু এখানে এজ লিমিটেড কথা বলা হয়েছে। তো তোমাদের আমি বলেই দিলাম, তো যাদের এখানে 18 থেকে 33 বছর বয়সের মধ্যে বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে ডেট অফ বার্থের কথা বলা হয়েছে। তো তোমরা যারা UR এবং EWS ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে তো তোমাদের জন্ম তারিখ কিন্তু এখানে 2 জানুয়ারি 1993 থেকে কাউন্ট করা হবে এবং তোমরা যারা OBC রয়েছে তো তাদের জন্ম তারিখ কিন্তু এখানে 2 জানুয়ারি 1990 থেকে কাউন্ট করা হবে এবং তোমরা যারা এখানে SC ST রয়েছে তো তাদের কিন্তু এখানে ডেট অফ বার্থ 2 জানুয়ারি 1988 থেকে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ কিন্তু কাউন্ট করা হবে এবং তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হয়েছে। তো তোমরা যারা SC ST রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং OBCরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত কিন্তু এখানে বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এরপর নিচে তোমাদের এখানে এক্সামিনেশন ফির কথা বলা হয়েছে। তো তোমরা যারা এখানে SC ST এক্স সার্ভিসম্যান PWBD কিংবা ফিমেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তো তাদের ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 250 টাকা তোমাদের আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং এই সব ক্যাটাগরি ছাড়া বাকি যে ক্যাটাগরি তোমরা রয়েছে জেনারেল তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে তোমাদের 500 টাকা আবেদন মূল্য পেমেন্ট করতে হবে এবং তোমরা যারা এই টাকাটি পেমেন্ট করবে 250 টাকা তো তোমাদের কিন্তু এই টাকাটি পুরো টাকাটি কিন্তু তোমাদের পরে রিফান্ড করে দেওয়া হবে যখন তোমরা CBT এক্সামে বসবে। তো যারা তোমরা CBT এক্সামে বসবে এবং তোমরা যারা এই 250 টাকাটা পেমেন্ট করবে তো পুরো টাকাটাই কিন্তু তোমাদের রিফান্ড করে দেওয়া হবে এবং তোমরা যারা এই 500 টাকাটা পেমেন্ট করবে তো তোমাদের কিন্তু এখানে CBT এক্সামে বসলে তোমাদের কিন্তু এখানে 400 টাকা কিন্তু তোমাদের এখানে ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে। যদি তোমরা এখানে এক্সামে প্রেজেন্ট থাকো তবেই কিন্তু তোমাদের এই টাকাটি রিফান্ড দেওয়া হবে এবং যারা তোমরা অ্যাবসেন্ট থাকবে তো তাদের কিন্তু তোমাদের এই টাকাটি কিন্তু রিফান্ড দেওয়া হবে না। যারা এক্সাম দিতে যাবে যারা প্রেজেন্ট থাকবে তো তাদেরই কিন্তু তোমাদের এই টাকাটি পরে রিফান্ড কিন্তু করে দেওয়া হবে। এরপর দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস। তো প্রথমে কিন্তু তোমাদের এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার পর প্রথমে তোমাদের কিন্তু এখানে CBT এক্সাম নেওয়া হবে। CBT এক্সাম যারা পাস করবে তো তাদের কিন্তু এখানে PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট
টেস্ট নেওয়া হবে, তারপর কিন্তু তোমাদের এখানে ডিবি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের কিন্তু এখানে যে মেডিকেল এক্সাম সেই মেডিকেল এক্সাম নেওয়া হবে, তারপর কিন্তু তোমাদের ফাইনাল মেরিট কিন্তু প্রকাশ করা হবে। তো তোমাদের যে প্রথমে সিবিটি এক্সাম নেওয়া হবে সেই সিবিটি এক্সামের প্যাটার্ন তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের টোটাল কিন্তু এখানে এক্সামে 90 মিনিট টোটাল টাইম দেওয়া হবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। টোটাল তোমাদের কিন্তু এখানে 4টি সাবজেক্ট থাকবে এবং প্রতিটি সঠিক উত্তরের জন্য তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার করে দেওয়া হবে। এবং তোমাদের এখানে প্রথম সাবজেক্ট বলা হয়েছে জেনারেল সায়েন্স থেকে তোমাদের 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর ম্যাথামেটিক্স থেকে তোমাদের কিন্তু এখানে 25টি কোশ্চেন থাকবে 25 নাম্বারের। এরপর রিজনিং থেকে তোমাদের 30টি কোশ্চেন থাকবে 30 নাম্বারের। এরপর জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের 20টি কোশ্চেন থাকবে 20 নাম্বারে। টোটাল তোমাদের কিন্তু এখানে 100টি কোশ্চেন থাকবে, 100 নম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। এবং তোমাদের কিন্তু এখানে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে 1/3 কিন্তু তোমাদের এখানে যে নেগেটিভ মার্কিং সেটি কিন্তু রাখা হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এক্সামের যে সিলেবাস সেই সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, ম্যাথামেটিক্সের সিলেবাস দিয়ে দেওয়া হয়েছে, রিজনিংয়ের সিলেবাস দেওয়া হয়েছে। এরপর নিচে এখানে জেনারেল সায়েন্স। তো তোমাদের কিন্তু এখানে টপিক ওয়াইজ যে তোমাদের কোন কোন এখানে সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে, কোন কোন এখানে চ্যাপ্টার থেকে কোশ্চেন থাকবে তার ডিটেলস কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর নিচে তোমাদের এখানে এক্সাম পাস করার পর ফিজিক্যাল নেওয়া হবে। তো এখানে মেল ফিমেল হিসেবে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালের যে ডিটেলস সেই ডিটেলস কিন্তু এখানে ভাগ করে দেওয়া হয়েছে। তো ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 35 কেজি ওজন তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে 100 মিটার, তার জন্য 2 মিনিট টাইম দেওয়া হবে। এবং মেয়েদের জন্য কিন্তু এখানে বলা হয়েছে 20 কেজি ওজন তোমাদের নিয়ে যেতে হবে 100 মিটার, তার জন্য কিন্তু তোমাদের এখানে 2 মিনিট টাইম দেওয়া হবে। এরপর এখানে বলা হয়েছে ছেলেদের ক্ষেত্রে এখানে তোমাদের 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার কিন্তু তোমাদের এখানে রানিং করতে হবে। এখানে বলা হয়েছে 4 মিনিট তোমাদের কিন্তু এখানে 15 সেকেন্ড টাইম দেওয়া হবে। এবং মেয়েদের জন্য কিন্তু এখানে 1 কিলোমিটার রানিং অর্থাৎ 1000 মিটার তোমাদের কিন্তু রানিংয়ের জন্য এখানে 5 মিনিট 40 সেকেন্ড কিন্তু টাইম দেওয়া হবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর নিচে কিন্তু তোমাদের এখানে সেন্ট্রাল ফরম্যাটের যে তোমাদের সার্টিফিকেট রয়েছে SC ST OBC, তো তোমাদের কিন্তু এখানে সেন্ট্রাল যে ফরম্যাটের সার্টিফিকেট SC ST সার্টিফিকেট, তো সেই সেন্ট্রাল ফরম্যাটের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের কিন্তু যখন ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে তো তোমাদের কিন্তু অবশ্যই সেন্ট্রাল ফরম্যাটের কিন্তু সার্টিফিকেট কিন্তু চেক করা হবে। তো তোমরা কিন্তু এই ফরম্যাটে তোমাদের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি বের করে নেবে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তারও ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে 1 নম্বর পোস্ট বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট TRD। তো তোমাদের এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো বিভিন্ন পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো সব পোস্টে কিন্তু এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স কিন্তু এখানে 18 বছর থেকে 33 বছর বয়সের মধ্যে বয়স হতে হবে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে শুধুমাত্র 10th পাস। তো যাদের এখানে শুধুমাত্র 10th পাস করা রয়েছে তারা আবেদন করতে পারবে, অথবা যাদের এখানে ITI পাস করা রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং যাদের এখানে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করা রয়েছে তারাও আবেদন করতে পারবে। এবং তোমাদের কিন্তু এখানে যে ITI পাস তোমাদের করা থাকতে হবে, তোমাদের কিন্তু অবশ্যই এখানে NCVT থেকে কিন্তু তোমাদের এখানে যে ITI সেটি কিন্তু পাস করা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। নিচে তোমাদের কিন্তু এখানে বিভিন্ন কিন্তু এখানে তোমাদের যে ডিভিশন সেই ডিভিশন অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে যে ডিভিশন সেই ডিভিশন অনুযায়ী ভ্যাকেন্সি ডিটেলসগুলো দেখে নেবে। নোটিফিকেশনটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। তো তোমরা কিন্তু এখানে অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে, শুধুমাত্র 10th পাস করা থাকলে আবেদন করতে পারবে। তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও অবশ্যই আবেদন করতে পারবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটি কিন্তু আমি তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।